বাহাতে সুইংয়ে লেখা ছিল মহাকাব্য, মাঝখানে একটা অপরাধ এসে গল্পটা ট্র্যাজিক করে দিল। তার নাম আমির, মোহাম্মদ আমির। তবে এই গল্পের শুরুতে কোনো ট্র্যাজেডি ছিল না, ছিল এক ছেলের স্বপ্ন কুয়াশায় ঢাকা রাওয়ালপিন্ডির মেঠো পথ ধরে ওয়াসিম আকরামের মতো হওয়া। এই একটা ইচ্ছে পকেটে ভরে চলা। মাত্র 11 বছর বয়সে যখন ওয়াসিম তাকে এক ক্যাম্পে নিয়ে গেলেন, তখন সে বুঝতেই পারেনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভারটা শুরু হয়ে গেছে। 16 বছর বয়সে জাতীয় দলে অভিষেক। পাকিস্তান তখন খুঁজছিল নতুন এক জাদুকর। আমির এসে বললেন, আমি আছি। 2009 লর্ডসের সবুজ গালিচায় যখন ব্যাটসম্যানদের চোখে চোখ রেখে ইনসুইং ছুটতেন, তখন মনে হতো এটা কোনো সাধারণ বোলার না, এ যেন যুব ওয়াসিম, নতুন শরীরে পুরনো সেই আগ্রাসন আর সুইং। 2010 সালের এক গ্রীষ্মে একটা নোবল, একটা স্পট ফিক্সিং, একটা বিশ্বাসঘাতকতা, সবকিছুর দাম দিতে হলো আমিরকে পুরো ক্যারিয়ারের সবচেয়ে মূল্যবান সময়টা দিয়ে। মাত্র 18 বছর বয়সে যখন বুকটা সবচেয়ে খোলা থাকার কথা ছিল, তখন মাথার উপর চাপিয়ে দেওয়া হলো অপরাধের হেলমেট। 2016 সালে মাঠে ফেরা মোহাম্মদ আমির তখন আর আগের মতো আগুনে ছিলেন না, কিন্তু কোনো এক অলৌকিক সন্ধ্যায় যখন বলটা আবার মাঝখানে জায়গা খুঁজে নেয়, স্টাম্প ছিটকে যায়, তখন বোঝা যায় প্রতিভার মৃত্যু হয় না। তাই তো এই আগুন পাখির ডানায় ভর করে 2017 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে যায় পাকিস্তান। ওয়াকার ইউনুস কিংবা ওয়াসিম আকরাম সবাই আমিরকে দেখে বলেছিলেন, এই ছেলেটা যদি না হারাতো 5টা বছর, আজ হয়তো বিশ্বের সেরা লেফট আর্মার হয়ে যেত। কিন্তু আমিরের জীবনটা তো একটা অসমাপ্ত স্ক্রিপ্টের মতো। ক্রিকেট ঈশ্বর যেমন তাকে প্রতিভা দিয়েছিলেন সীমাহীন, তেমনই শাস্তিটাও দিয়েছিলেন নির্মম। আমিরের পেস বোলিংয়ের জাদুতে লেগেছিল আগুনে পুড়ে যাওয়া এক তিতকুটে গন্ধ। হয়তো সেটাই তাকে আলাদা করেছিল, হয়তো সেটাই শেষ করে দিয়েছিল। হ্যাঁ, আজও আমির ছুটে আসেন, বোলিং করেন, নিজেকে উজাড় করে দেন, কিন্তু তাতে তার পাপ কেটে যায় না। বিশ্বসেরা তকমাটা তাই না পাওয়ায় থাকে। কিছু প্রতিভা ইতিহাসের বুকে এক অনন্ত প্রশ্নবোধক চিহ্ন হয়েই থেকে যায়। তার নাম মোহাম্মদ আমির। পাপের আগুনে পুড়েছেন, নিভে গেছেন, ছাইভস্ম থেকে ফিরেছেন, কিন্তু গল্পের শেষে পূর্ণতা পাননি। প্রত্যহ কাব্য, খেলা 71।